বান্দার হালত কি? কলিলাম মা তাযাক্কারুন। এই যে এত বিপদ দেন, এত বিপদ থেকে উদ্ধার করেন, এত বিপদ আপদের হাত থেকে আল্লাহ তাআলা বান্দাকে বাঁচান, কলিলাম মা তাযাক্কারুন। খুব অল্প সংখ্যক লোক আছে যারা এই বিপদের পরে আল্লাহ তাআলার স্মরণে নিজেকে নিয়োজিত করে। কলিলাম মা তাযাক্কারুন, অধিকাংশ লোকই ভুলে যায়। অল্প কিছু সংখ্যক লোক যারা এই বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে, এই বিপদ আপদ কেটে যাওয়ার পরে আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হয়ে যায়। অন্য জায়গায় আছে কলিলাম মা তাশকুরুন, এত এত নিয়ামত দেওয়ার পরেও অল্প সংখ্যক লোক যারা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে। আম্মা ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আইলাহুম মা'আল্লাহ। বান্দা, তুমি যে খাবার ভক্ষণ করো, তুমি যে রিজিক ভক্ষণ করো, কে সেই সত্তা, কে তার চাইতে উত্তম, যিনি ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যিনি এই উর্বর জমিতে ফসল ফলান, সেখান থেকে বান্দার রিজিকের ব্যবস্থা করেন, এবং এই রিজিক দ্বারা শুধুমাত্র মানুষ না, দুনিয়ার সমস্ত বস্তুকে যিনি বাঁচিয়ে রাখেন তিনি কে? আইলাহুম মা'আল্লাহ, তিনি আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নন। তিনি একমাত্র আমার আপনার মালিক, সকলের মালিক, পুরো বিশ্ব জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু বান্দার হালত কলিলাম মা তাশকুরুন, কলিলাম মা তাযাক্কারুন। অবশেষে দিন শেষে বান্দা আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহর নিয়ামতকে ভুলে যায়। সূরা রহমানের মধ্যে ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, কত নিয়ামতের কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, একে একে নিয়ামতের কথা ঘোষণা করেছেন, একটা একটা করে ঘোষণা করেছেন, আর জিজ্ঞেস করেছেন ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, বান্দা আমি এটা দিলাম, আমি আসমান দিলাম, জমিন দিলাম, মেঘ দিলাম, বৃষ্টি দিলাম, তোমার হাত দিলাম, পা দিলাম, এত কিছু দিলাম, বলো তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কিন্তু আসলে কি আমরা আল্লাহ তাআলার নিয়ামতকে পাওয়ার পরে যেভাবে আল্লাহ তাআলার শুকরিয়া করা দরকার আমরা আদায় করি? ভুলে যাই। আল্লাহ তাআলা জানেন না? এটাও আল্লাহ তাআলা জানেন। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর হাত্তা ইযা কুনতুম ফিল ফুলক ওয়াজারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবাতিন ওয়া ফারিহু বিহা জাআতহা রিহুন আশিকুন ওয়া জাআহুমুল মাউজু মিন কুল্লি মাকান ওয়া যান্নু আন্নাহুম মুহীত বিহিম দা'আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষের দৃষ্টান্ত হলো ওয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর, বান্দা অত্যন্ত চমৎকার একটা পরিবেশে, সুন্দর আবহাওয়ার মধ্যে, ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর, জমিনের সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে ছড়িয়ে পড়ে নৌ ভ্রমণ করার জন্য। হাত্তা ইযা কুনতুম ফিল ফুলক ওয়াজারাইনা বিহিম তাইয়্যিবাতিন ওয়া ফারিহু বিহা জাআতহা রিহুন আশিকুন ওয়া জাআহুমুল মাউজু মিন কুল্লি মাকান। এরপরে যখন এই সমুদ্রের মধ্যে চলতে থাকে, চলতে চলতে একটা পর্যায়ে যখন বিপদ চলে আসে, যখন আবহাওয়া খারাপ হয়ে যায়, ঝড় তুফান শুরু হয়ে যায়, তখন বান্দা দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন যে যেই ধর্মের অনুসারী হোক না কেন, যে যেই মতের অনুসারী হোক না কেন, তখন ওই ধর্ম আর মতের কথা ভুলে ওই বান্দা শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাখতে থাকে। মুখলিসিন, একনিষ্ঠভাবে, একদম একনিষ্ঠভাবে। তখন কোন ব্যক্তিকেও কোন ব্যক্তির সাহায্য প্রার্থনা করে না। যারা খ্রিস্টান তারাও তখন বিভিন্ন জনের, বিভিন্ন ব্যক্তির আশ্রয় প্রার্থনা করে না, তারা তাদের ধর্ম অনুযায়ী ঈশ্বরের প্রার্থনা করে। হিন্দুরা তারা বিভিন্ন দেবদেবীর পূজারী হলেও যখন বিপদে পড়ে যায় তখন রামকৃষ্ণ আর অমুক অমুকের কথা স্মরণ করে না, তখন স্মরণ করে ভগবানের কথা। তার মানে সে সাক্ষ্য দেয়, সে সাক্ষ্য দেয় যদি এই বিপদ থেকে উদ্ধারকারী কেউ থাকে, বাঁচানোর মতো কোনো শক্তি থাকে, সেটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নয়। আমরাও যখন বিপদের মধ্যে পড়ি, যখন বিপদগ্রস্ত হই, বিপদ যখন অত্যন্ত কঠিন হয়, আমরা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি বেশি স্মরণ করি, নামাজ রোজা রাখি, বেশি বেশি ইবাদত করি। যখন আমাদের বিপদ চলে যায় আর মসজিদে খুঁজে পাওয়া যায় না। লাইন আনজাইতানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন, যখন আল্লাহ তাআলা তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন তখন তারা ভুলে যায় যে আল্লাহ তাআলাই তাকে এই বিপদ থেকে উদ্ধার করেছে, স্মরণ থাকে না। তখন ভুলে যায়। কেন ভুলে যায়?
শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ঘুরে যায়। আবার যখন সামনে বিপদ আসে তখন আবার আল্লাহ তাআলার কাছে দৌড়ে আসে। আমাদের সমাজে এমন মানুষও আছেন, এমন মুসল্লি আছেন আমাদের সমাজের মধ্যে, যারা যখন বিপদ থাকে, অবস্থা খারাপ থাকে, অসহায় থাকে, অর্থ সম্পদের অভাব অনটন থাকে, শারীরিকভাবে দুর্বল থাকে, তখন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী এত বেশি করে, নামাজের সবার আগে আসেন, সবার পরে বের হন, আর যখন সুস্থ হয়ে যান, বিপদ কেটে যায়, তাকে হ্যারিকান দিয়েও আর মসজিদে খুঁজে পাওয়া যায় না। কি বলেন, ঠিক কিনা ভাই? আমাদের হালত এমন, আমরা এতটা বেঈমান, এতটা বেঈমান, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন কোন রহমতের মধ্যে থাকি, আর তখন ওই পিছনের কষ্টের কথাগুলো আমাদের স্মরণ থাকে না। গলার আওয়াজ বেড়ে যায়, কথার অহংকার বেড়ে যায়, তার আওয়াজে, তার ধাক্কায় 2-4 জন মানুষ পাশ থেকে এমনি করে যায়। ক্ষমতা চলে গেলে ক্ষমতাহীন লোকগুলো তখন কোরআন হাদিসের বয়ান মানুষকে শোনায়, কোরআন হাদিসের বয়ান মানুষকে শোনায়, কোরআন দ্বারা আর হাদিস দ্বারা দলিল প্রমাণ পেশ করে। আর ক্ষমতায় যখন আসে তখন যত অন্যায় অপকর্ম থাকে সব তার দ্বারা হয়। যেই লোকগুলা তাকে ক্ষমতায় আনে, যেই লোকগুলা তার প্রতি সহমর্মী হয়ে ভোট দেয়, সেই ভোটারের কথাই নেতা ভুলে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের দুনিয়ার হালত। আল্লাহ তাআলা জানেন না এই হালত? যদি না জানতেন তাহলে কোরআনে এভাবে আল্লাহ তাআলা বর্ণনা করতেন না।